দোকান খুলতে শুরু করেছে লীগ। সংসদে হাসনাত, রাজপথে নাসিরউদ্দিন। বিচারের দাবিতে এনসিপির নতুন আল্টিমেটাম। মাত্র কিছুদিন আগের কথা, 12ই ফেব্রুয়ারি 2026। এক শ্বাসরুদ্ধকর নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে বসেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। সবার ধারণা ছিল অন্তত কিছুদিন রাজনীতির মাঠ শান্ত থাকবে। নতুন সরকারের হানিমুন পিরিয়ড চলবে। কিন্তু না, রাজনীতি কখনোই ঘুমায় না। নির্বাচন শেষ হতে না হতেই গতকাল সোমবার 23শে ফেব্রুয়ারি সকালে দেশের রাজনৈতিক আকাশে আছড়ে পড়ল এক নতুন সাইরেন। আর এই সাইরেনটি বাজিয়েছেন জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এমন এক বোমা ফাটালেন যা শুধু নতুন সরকারকেই নয়, বরং পুরো জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে এক বিরাট প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কি লিখেছেন তিনি প্রশ্ন তুলেছেন, সদ্য ক্ষমতাচ্যুত নিষিদ্ধ প্রায় আওয়ামী লীগ নাকি দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় বা দোকান খোলা শুরু করেছে, কিন্তু কিভাবে, কার ইশারায়? আজ আমরা ব্যবচ্ছেদ করব নাসিরউদ্দিন পাটোয়ারীর এই পোস্টের ভেতরের আসল রাজনৈতিক সমীকরণ। নাসিরউদ্দিন পাটোয়ারী তার ফেসবুক পোস্টে সরাসরি ট্যাগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং সদ্য কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে। তিনি অত্যন্ত ঝাঁঝালো ভাষায় লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে, নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। বিশ্লেষকরা বলছেন এই পোস্টের ভেতরে লুকিয়ে আছে বিশাল এক রাজনৈতিক বার্তা। 5ই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর 8ই আগস্ট ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এখন নির্বাচন শেষ, নতুন সরকার ক্ষমতায়। নাসিরউদ্দিন পাটোয়ারী ঢাকা 8 আসন থেকে নির্বাচনে পরাজিত হলেও তিনি রাজপথ ছাড়েননি। তিনি তার দলের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে মনে করিয়ে দিচ্ছেন যে সংসদে যাওয়ার আসল উদ্দেশ্য কী ছিল। জুলাই বিপ্লবের বিচার এবং রাষ্ট্র সংস্কারের কি হবে? আওয়ামী লীগ যদি আবার তাদের কার্যালয় খুলতে শুরু করে, তবে কি পর্দার আড়ালে কোনো আপোষ হচ্ছে? বিপ্লবের রক্ত কি এত দ্রুতই শুকিয়ে গেল? এটি শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এটি হলো নতুন সরকারের প্রতি এনসিপির প্রথম আল্টিমেটাম। নাসিরউদ্দিন পাটোয়ারী বুঝিয়ে দিলেন, নির্বাচন শেষ হওয়া মানেই বিপ্লব শেষ হয়ে যাওয়া নয়। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারকে এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। একদিকে রাষ্ট্র পরিচালনার বিশাল চাপ, অন্যদিকে রাজপথে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো শক্তিগুলোর তীক্ষ্ণ নজরদারি। হাসনাত আব্দুল্লাহ এখন সংসদের ভেতরে বসে এই বিচারের দাবি কিভাবে তুলবেন, আর নাসিরউদ্দিন পাটোয়ারী রাজপথ থেকে সেই দাবিকে কিভাবে শক্তিশালী করবেন, সেটি এখন দেখার বিষয়। আওয়ামী লীগের এই তথাকথিত দোকান খোলা বা পুনরুত্থানের চেষ্টা কি নতুন সরকার কঠোর হস্তে দমন করবে, নাকি রাজনৈতিক মেরুকরণের নতুন কোনো খেলা শুরু হতে যাচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারীর এই একটি পোস্ট প্রমাণ করে দিল, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ এত সহজে ভুলে যাওয়ার নয়। এইবার সংস্কার আর বিচার হইবে, এই কথাটি এখন শুধু এনসিপির নয়,
পুরো বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা। হাসনাত আব্দুল্লাহ কি সংসদে দাঁড়িয়ে এর জবাব দেবেন? বিএনপি সরকার কি দ্রুততম সময়ে এই গণহত্যার বিচার শেষ করবে? রাজনীতি ও রাজপথের প্রতিটি উত্তপ্ত খবর, এনসিপির নতুন পদক্ষেপ এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।